বন্ধুরা, সর্বশিক্ষা থেকে শুরু করে রাজ্যের কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী বড় ঘোষণা করেছিলেন, অর্থাৎ আগাম অ্যাডভান্স একটা বার্তা দিয়েছিলেন যে আমরা কিছু করতে চলেছি। আপনারা দেখেছেন এই লোকসভা ভোটের আগে একবার নয় দুবার কমিটমেন্ট করেছিলেন। কিন্তু আজ মহালয়া, দুর্গাপুজো প্রায় চলে এসছে। একটা খবর ছিল, একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছিল যে বেতন বৃদ্ধি হতে চলেছে শিক্ষকদের, কিন্তু শেষমেশ আমরা যা দেখলাম এখনো অবধি রাজ্য সরকার কোনো জিও বা কোনো ঘোষণা করেনি। আর আজ রাজ্যের শিক্ষকরা এতদিন পর্যন্ত সাইলেন্ট ছিল, বিভিন্ন নেতৃত্ব সাইলেন্ট ছিল, রাজ্য সরকারকে তারা সময় দিয়েছিলেন, শুধুমাত্র অপেক্ষায় ছিলেন যে রাজ্য সরকার হয়তো আদার্স কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের মতো এই সর্বশিক্ষা থেকে শুরু করে এসএসকেএমএসকে বা আদার্স যে সকল ডিপার্টমেন্টগুলো এখনো বেতন বৃদ্ধি হয়নি তাদের হয়তো বেতন বৃদ্ধি করবেন, কিন্তু শেষমেশ যা দেখলাম শূন্য, কোথাও কিচ্ছু নেই। আপনাদের জানিয়ে রাখি, আজ আমাদের রাজ্য নেতৃত্ব মাননীয় নাজমুল হক লস্কর মহাশয় আমাদের চ্যানেলে রয়েছেন। তিনি একটা বড় বার্তা দিয়েছেন আপনাদের রাজ্যের সমস্ত স্তরের কন্ট্রাকচুয়াল থেকে শুরু করে স্পেশালি পার্শ্ব শিক্ষকদের জন্য। পার্শ্ব শিক্ষকদের সমস্ত সংগঠন যারা এতদিন বিভক্ত ছিল তারা একত্রিত হয়ে, শাসকপন্থীকে বাদ দিয়ে বলছি আমরা, যদিও এখানে শাসকপন্থীদের মধ্যেও একটা সমর্থন রয়েছে, একটা বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে এবং একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি বলেছেন তিনি পুরো বিষয় ডিটেলসে উনি জানাবেন। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই তার বক্তব্য। নাজমুলদা, প্রথমে আপনাকে ডিএনএ বেঙ্গল চ্যানেলে বহুদিন পর আমরা পেয়েছি, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। বিষয় হচ্ছে, যে খবর আমরা পেলাম তার সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই প্যারা টিচারদের বেতন বৃদ্ধির একটা ডিমান্ড তো ছিলই। পুজোর আগে আমরা একটা আভাস পেয়েছিলাম, বিশেষ করে সরকারপন্থী যে সংগঠন তাদের পক্ষ থেকে, যে বেতন বৃদ্ধি হয়তো পুজোর আগে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়ে যাবে। ইভেন শিক্ষামন্ত্রীর কাছেও আমরা এই ধরনের কমিটমেন্ট বা আশ্বাস পেয়েছিলাম। কিন্তু আলটিমেটলি আজকের ডেটে দাঁড়িয়ে, আজ মহালয়া, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা দেখলাম এখনো পর্যন্ত অন্যান্য সমস্ত অধিকাংশ কন্ট্রাকচুয়াল সেক্টরে বেতন বৃদ্ধি হলেও পার্শ্ব শিক্ষকদের ইন্ডিভিজুয়ালি বেতন বৃদ্ধি এখনো পর্যন্ত হয়নি, যা আপডেট। আর যে খবর আমরা পেলাম, আপনারা এর আগেও আমরা দেখেছিলাম একটা যৌথভাবে আপনারা রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনকে সম্মিলিত একটা বৈঠক করে আপনারা সরকারকে একটা সময় দিয়েছিলেন। তো আজকে যে আপডেট আমরা পেয়েছি যে আপনারা আবারও নাকি একত্রিত হয়ে আলোচনা করেছেন, বৈঠক হয়েছে আপনাদের, যে সময়সীমা আপনারা দিয়েছিলেন রাজ্য সরকার টোটালি ব্যর্থ, এখনো পর্যন্ত কোনো জিও বলুন বেতন বৃদ্ধি কিছুই হয়নি। তো আপনারা আগামী দিনে এবার নাকি সরাসরি একটা অরাজনৈতিক আন্দোলনে আবারও রাস্তায় নামতে চলেছেন, আপনাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে। তো এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমাদের রাজ্যের সমস্ত স্তরের কন্ট্রাকচুয়ালদের জানান একটু। নমস্কার। আপনার চ্যানেলের মাধ্যমে আমার রাজ্যের সর্বস্তরের সকল পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সর্বশিক্ষা মিশনে কর্মরত সকল শিক্ষক শিক্ষাকর্মীকে প্রথমেই জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। তো আপনারা প্রত্যেকেই জানেন যে বিগত কয়েক বছর নাগাদ আমরা পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন অস্থায়ী কর্মচারীরা বিভিন্নভাবে নানান কর্মসূচি, আন্দোলন, গণতান্ত্রিক লড়াই আন্দোলন মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে বারে বারে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের আর্থিক বঞ্চনা সহ পেশাগত কিছু সমস্যার সমাধানের জন্য। কিন্তু আপনারা জানেন যে চলতি বছরের মার্চ মাসে, অর্থাৎ 12ই মার্চ, আমরা পশ্চিমবঙ্গের সকল স্তরের সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলোকে একত্রিত করে একটা যৌথ কমিটি, অর্থাৎ আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এই ব্যানারে আমরা বিগত মার্চ মাসে একটা কর্মসূচি, রাস্তার আন্দোলন সংগঠিত করেছিলাম। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষককে এতটুকু আশাহত করতে পেরেছিলাম যে আমাদের পেশাগত দাবি দেওয়ার বিষয়ে সরকার এবং দপ্তরকে একটা দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলাম। কিন্তু আপনারা জানেন যে আমাদের আন্দোলনের পাশাপাশি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের একটা প্রচেষ্টার তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ সরকার পার্শ্ব শিক্ষকদের জন্য একটা অর্থনৈতিক ইমপ্লিমেন্ট করার যে বাতাবরণ তৈরি করেছিলেন এবং হয়েছিল, আপনারা জানেন, নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহাশয় তিনি বার্তা রেখেছিলেন এবং আমরা প্রত্যেকে অত্যন্ত গভীর আবেগের সঙ্গে আমরা বিশ্বাসও করেছিলাম এবং অপেক্ষাও করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজও অবধি, অর্থাৎ এই শারদীয়ার শুভক্ষণে কিন্তু আমরা আমাদের যে ন্যূনতম যে বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধির যে আশাটা আমরা করেছিলাম সেটা আজও কার্যকরী হয়নি। এ জায়গা দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের সকল স্তরের সমস্ত শিক্ষকদের নিয়ে এবং আমাদের এই যে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক
যে ব্যানারে এবং যৌথ কমিটির উদ্যোগে আপনারা জানেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য সকল পার্শ্ব শিক্ষক সংগঠন সহ সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদেরকে আমরা অবগত করেছি এবং আমরা আশা করি তারা তাদের পেটের তাগিদে এবং তারা নৈতিকতার স্বার্থে এই আন্দোলনে সামিল হবেন এবং সকলকে নিয়ে আমরা আগামী নভেম্বরে কলকাতা রাজপথে নামতে চলেছি। এবং এখানে আপনার চ্যানেলের মাধ্যমে আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদের কাছে এই বার্তা রাখতে চাই, আমাদের একমাত্রই লক্ষ্য এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের অবিলম্বে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এবং অবিলম্বে জিও ঘোষণা করতে হবে এবং সেই জিওটা মুখ্যমন্ত্রী যেভাবেই পাশাপাশি অন্যান্য সেক্টরে কর্মরত অস্থায়ী কর্মচারীদের যে 1/3/2024 যে ম্যাচিং অর্ডারের ভিত্তিতে বেতন বৃদ্ধি করিয়েছেন, আমরা আশা করি তিনিও আমাদের 1/3/2024 ম্যাচিং অর্ডার অনুযায়ী আমাদের পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি দ্রুত কার্যকরী করবেন। সেই লক্ষ্য নিয়ে এবং সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা আগামী নভেম্বর মাসে আমরা কলকাতা রাজপথে নামতে চলেছি এবং আপনার চ্যানেল মারফত আমরা পশ্চিমবঙ্গের সকল পার্শ্ব শিক্ষকদের জেলায় জেলায় যে সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্ব আছেন এবং যারা পেশাগত দিক দিয়ে পার্শ্ব শিক্ষকতা এই পেশাকে অত্যন্ত আন্তরিক এবং সক্রিয়তা হিসাবে একটু নিজেদেরকে দাবি রাখেন, তাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন রাখছি আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় এই যৌথ কমিটির কর্মসূচিকে সফল করার জন্য জেলা কনভেনশনগুলো আপনারা সংগঠিত করুন এবং আপনাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে আমি অবগত করছি বা জানাচ্ছি যে আপনারা জানেন আমরা যৌথ কমিটির উদ্যোগে আগামী 6ই অক্টোবর কৃষ্ণনগর নদিয়া জেলা থেকে আমাদের প্রথম কনভেনশন শুরু হতে চলেছে এবং এই চ্যানেলের মাধ্যমে সমগ্র নদিয়া জেলার পার্শ্ব শিক্ষকদেরকে আহ্বান করছি এবং নদিয়া জেলার পার্শ্ববর্তী জেলা যে সমস্ত জেলা আছে সেই সমস্ত জেলার বিশেষ করে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী জেলা বর্ধমান যারা আছেন প্রত্যেকটা জেলার যারা পার্শ্ব শিক্ষক নেতৃত্ব হিসাবে যারা পার্শ্ব শিক্ষকতার পেশাগত বিষয়টা নিয়ে দায়িত্ব সহকারে চিন্তা ভাবনা করেন তাদেরকে আমরা 6 তারিখে এই সভায় আসার জন্য আহ্বান করছি এবং আগামী দিনে যাতে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা নিজেদের পেশাগত দাবিটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জিও হিসাবে আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য সকলকে জানাই সাদর আহ্বান এবং আপনারা সকলে পাশে থাকলে সকলে একত্রিত হয়ে নিজের দায়িত্ব নিজের মাথায় নিয়ে এগিয়ে আসলে আমি বিশ্বাস করি আমাদের জয় সুনিশ্চিত। আপাতত এইটুকু আমরা মানুষের কাছে এইটুকু বার্তা রাখতে চাই। আচ্ছা নাজমুল দা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনার কাছে জানার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনারা নভেম্বরে কর্মসূচি প্রোগ্রাম নিয়েছেন, তার আগে জেলা স্তরে রাজ্যের সমস্ত জেলা স্তরে একটা মিটিং এর আয়োজন হবে, কনভেনশন করবেন আপনারা। তার মানে রাজ্য সরকার অক্টোবর মাসটা টোটাল সময় পাচ্ছে, যদিও দুর্গাপুজো বা কালী পুজো এই 2টি মাসের মধ্যে রয়েছে। তো আমাদের চ্যানেলের মারফত রাজ্য সরকারের যারা উচ্চ আধিকারিক রয়েছেন, ইভেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ব্রাত্য বসু আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, যিনি অলরেডি দুবার কমিটমেন্ট করেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর আসতে চলেছে, তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা রাজ্য সরকারকে কি বার্তা দেবেন? রাজ্য সরকারকে কি বলবেন? আমরা রাজ্যের 45,000 অভুক্ত দারিদ্র অসহায় পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে রাজ্যের সর্বোচ্চ প্রশাসক এবং মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের একটাই বার্তা, আপনি আমাদের 45,000 পরিবারকে বাঁচান এবং আপনার দেওয়া প্রতিশ্রুতি তথা আমাদের সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর দেওয়া প্রতিশ্রুতি কার্যকরী করে পশ্চিমবঙ্গের 45,000 পার্শ্ব শিক্ষক সহকারে তাদের পরিবারকে বাঁচানোর আবেদন, এছাড়া অন্য কিছু নয়। নাজমুল দা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের চ্যানেলে দেওয়ার জন্য। ধন্যবাদ।